রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি আমল হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বেদাতি আমলের পরিণাম জাহান্নাম। কি আমলের পরিণাম জাহান্নাম? বেদাতি আমল। তো সমাজে এক শ্রেণীর কিছু মানুষ আমল করছে, সেটা হলো বেদাতি আমল, ভ্রান্ত আমল। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, কোন সালাফগণ করেননি, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিদআত হচ্ছে আরবি শব্দ। বেদাত কি জিনিস? বেদাত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হলো নতুন আবিষ্কার, নতুন সৃষ্টি। বেদাত দুই ধরনের, একটা বৈষয়িক বেদাত আর একটা শরঈ বেদাত। বৈষয়িক বেদাত এটা নিষেধ নয়। কিয়ামত পর্যন্ত নিত্য নতুন দুনিয়াতে যেটা হক হালাল যেগুলি বৈধ এগুলি তৈরি করেন, আপনি সৃষ্টি করেন, সমস্যা নেই। বৈষয়িক বেদাত মানে নতুন সৃষ্টি। কেমন? এই যে আমি যে মাউথপিস মাইকে কথা বলছি, এটাও বেদাত হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে। রাসূলের যুগে কি ছিল নাকি? এই যে অডিও ভিডিও হচ্ছে, ক্যামেরা, এটা ছিল? এই যে বাল্বগুলি, এগুলি কি রাসূলের যুগে ছিল? ছিল না। এই যে উড়োজাহাজগুলি ছিল, মোটরসাইকেল, প্রাইভেট কার, মোবাইল, কম্পিউটার, এগুলি ছিল? এগুলি সব কি হয়েছে? বেদাত হয়েছে। কি হয়েছে? বেদাত মানে নতুন আবিষ্কার হয়েছে। কিন্তু ইসলাম এই বৈষয়িক বেদাতকে হারাম বলেনি, নিষেধ বলেনি, বরং মানুষের প্রয়োজনের স্বার্থে কিয়ামত পর্যন্ত বৈষয়িক মানুষ নিত্য নতুন বিভিন্ন কিছু বেদাত অর্থাৎ আবিষ্কার করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম নিষেধ করেছে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন কোন ইবাদত, নতুন নতুন কোন আমল সৃষ্টি করাই হচ্ছে শরীয়ত হারাম, নিষিদ্ধ করে দিয়েছে। কেন? কেন? কেননা ইসলাম শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে দ্বীন ইসলামকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এখানে কেউ একটা সরিষা পরিমাণ কিছু আমল ঢোকাতেও পারবে না, কিছু বাদ দিতেও পারবে না। শরীয়ত পরিপূর্ণ, ইবাদত আমল পরিপূর্ণ। এই জন্য আমি যেই আমল করি, যেই ইবাদত করি, ওই ইবাদত ওই আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। দেশাচারের নামে বাপ-দাদার দোহাই দিয়ে আমল করলে হবে না। কোরআন এবং সহিহ হাদিসের দোহাই দিয়ে আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আমাদেরকে আমল করতে হবে। আমি যদি এমন আমল করি, এমন ইবাদত করি, যেই ইবাদত, যেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ওই আমল আপনি যতই ভালো মনে করে করেন, ওই আমলটাই আল্লাহ বিচার মাঠে বাতিল ঘোষণা করে দিবে। আর ওই আমলকারী আমল করার পরেও বিচার মাঠে ফেল করবে। কথা বুঝেছেন? কেননা তার আমলটা, আর একটা উদাহরণ দিই, খুব শর্টকাট। এই ছেলে, এই দিকে তাকাও। মনে করো যে ফেল করেছে, পরীক্ষা দেওয়ার পরও ফেল করেছে। কেন ফেল করেছে? প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারবে। কথা বুঝেছেন? মনে করো প্রশ্ন এসেছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা একটা প্রশ্ন। আবার নিচে 4টা অপশন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন হয়, এখন হয় নাকি? ক, খ, গ, ঘ, 4টে উত্তর থাকে, যে কোনো একটা সঠিক, তাই না? মনে করো দিয়েছে বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ অর্জন করে, তো দেওয়া আছে 1971 সালে। ক নম্বর, খ নম্বর 1972, গ নম্বর 1973, হ্যাঁ, তারপরে কি ঘ নম্বর 1974। 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আপনার ছেলে পরীক্ষার খাতাতে লিখেছে 1973, তো বলেন তো মাস্টার সাহেব নাম্বার দিবে নাকি? কেন দিবে না? আপনার ছেলে তো পরীক্ষা অ্যাটেন্ড হয়েছে, সুন্দরভাবে লিখে এসেছে, প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরও লিখেছে, কিন্তু মাস্টার নাম্বার দিবে না কেন? প্রশ্ন কি হয়েছে? উত্তর কি হয়েছে? ভুল হয়েছে। এখন আপনি বলবেন যে বিচার মাঠে আল্লাহ আমল নামা ধুলিকণা নিক্ষেপ করবেন কেন? আমি আমল তো করেছি। তো আপনি আমল করেছেন ঠিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করেননি, তাই আল্লাহ আমল বাতিল করে দিবে। আমল করেছেন ঠিক আছে, আপনি খাতায় উত্তর লিখেছেন ঠিক আছে, কিন্তু উত্তরটা আপনার ওই কিতাব অনুযায়ী হয়নি।
আপনার একটা বাংলা বই থেকে প্রশ্ন এসেছে বা সমাজবিজ্ঞান বই থেকে। সমাজবিজ্ঞান বইয়ে কত সালে স্বাধীনতা লাভ অর্জন করেছে এটা নেই? কত সালে? 71। কিন্তু আপনি বইয়ের ভাষায় লিখেননি, আপনি 1973 লিখেছেন। তার মানে বইয়ের সাথে আপনার উত্তরটা কি হয়নি, মিলেনি। তো এখন আপনি দুনিয়াতে যত আমল করছেন, এই আমলটা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, ওই আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না, ওই আমলের কোনো নাম্বার দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশ আমার নেই। যে ব্যক্তি পৃথিবীতে কোনো আমল করলো অথচ সেই আমলের নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল হবে। আমলটা করেছেন কিন্তু ওই আমলের নির্দেশ কার পক্ষ থেকে দেওয়া নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া নাই। হাদিস মুসলিম 1718 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা যদি এই দেশের প্রত্যেকটা মানুষ, আলেম ওলামা, হেদাতি বেদাতি, এরা যদি একটা হাদিস বুঝতো, বাংলার জমিন থেকে রাতারাতি সব বেদাতগুলি কবর রচিত হয়ে যেত। কিন্তু এই হাদিসের সঠিক বুঝটা তাদেরকে দেয়নি। আমরা দোয়া করি, আল্লাহ যত বেদাতি আছে তুমি এদেরকে এই হাদিসের সূক্ষ্ম বুঝ এদেরকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, ফাহুয়া রাদ, তাহলে সে আমলটা বাতিল। যে ব্যক্তিটা কোনো আমল করলো অথচ সে আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে সে আমলটা বাতিল। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যে আমলটা করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী প্রমাণিত হতে হবে। যদি কোরআন হাদিস অনুযায়ী আপনার আমলটা না হয়, তাহলে সেই আমলটা বাতিল হবে। এখন আপনি দেখেন সমাজে মানুষ কত আমল করছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সমাজে বহু মানুষ বহু আমল করছে যেগুলো আমরা বলছি বেদাতি আমল, ভ্রান্ত আমল। অথচ যে আমলটা আপনি করছেন ওই আমলের যদি দলিল না থাকে, ওই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না করেন, জাতিকে যদি করতে না বলেন, তার উম্মতদেরকে যদি নির্দেশ না দেন, তাহলে ওই আমলটা বাতিল হবে। আজকে সমাজে অনেক মানুষ ভ্রান্ত আমল করছে, তার মধ্যে অনেক ভ্রান্ত আমল আছে। তার একটা বিগত আমল